সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 জানুয়ারি 17 পৌষ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন বছরে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন বছরে রেশনে শুধু চাল নয়, স্বল্প মূল্যে ডাল, চিনি ও লবণ দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন বছরে রাজ্যে আরও 36,000 পদে চাকরি। বিদ্যুৎ মাশুল কমবে রাজ্যে, লাভে চলছে এপিডিসিএল, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন বছরের প্রথম দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক। নতুন বছরের প্রথম দিন মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা, জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের সংশোধিত বিধি অনুমোদিত মন্ত্রিসভার বৈঠকে। গ্রামীণ যোগাযোগে 210 কোটি টাকা, 4 শহরে পানীয় জল প্রকল্পে 207 কোটি টাকা মঞ্জুর। দীর্ঘ 10 দিনের মাথায় 700 ফুট কুয়ো থেকে উদ্ধার শিশু। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত ভোটের সংরক্ষণ নোটিফিকেশন জারি। চলতি বছরে শিলচর ডিব্রুগড়ে চিড়িয়াখানার কাজ শুরু হবে, নতুন বছরে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরের সেলিব্রেশনের নামে শিলচরে অশ্লীল নৃত্য, তীব্র প্রতিক্রিয়া পুরো শিলচরে। বন্যা নিয়ন্ত্রণে 342 কোটি টাকার কাজ হবে, নতুন বছরের প্রথম দিন জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বুট কেন্দ্র পুনর্বহালের দাবি, আজ আমরণ অনশনের ডাক হাইলাকান্দি বকরিহাওরে, পঞ্চায়েত বুট বয়কটের হুমকি। পা পিছলে কালীগঞ্জের কচুয়া নদীতে পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। গৌহাটি হাইলাকান্দি যাত্রীবাহী ট্রেন চালু করার দাবি, রেলমন্ত্রীকে স্মারকপত্র ব্যবসায়ী সমিতির। বদরপুর এংলার বাজারে গৃহবধূ খুন, 2 জনকে রিমান্ডে নিল পুলিশ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নতুন বছরে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন বছরে রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে পাবেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। রেশন কার্ডে পাবেন ডাল, চিনি এবং লবণ, শুধু চাল নয়। নতুন বছরে স্বল্প মূল্যে রেশন কার্ডে যুক্ত হচ্ছে ডাল, চিনি এবং লবণ, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে নতুন বছরে আরও 36,000 পদে চাকরি। 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি পালন করে পুরোপুরি স্বচ্ছভাবে সরকারের বিভিন্ন পদে 1,24,680 জনকে নিয়োগ করা হয়েছে। নতুন বছরে আরও 36,753টি পদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের প্রথম দিন তিনি বলেন, পুরোপুরি স্বচ্ছভাবে 1,24,680 জনকে নিয়োগ করা হয়েছে সরকারি বিভিন্ন পদে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, একটি মামলাও হয়নি আদালতে। সেটা এক নজিরবিহীন ঘটনা। দেশের অন্যান্য রাজ্য অসমের এই কৃতিত্বের প্রশংসা করেছে। নতুন বছরে আরও 36,753টি পদে নিয়োগের লক্ষ্য নিয়েছে সরকার। এদিকে বিদ্যুৎ মাশুল কমবে রাজ্যে, লাভে চলছে এপিডিসিএল। রাজ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানি লাভের মুখ দেখছে।
তাই বিদ্যুৎ মাশুল কমানোর আশা দেখালেন মুখ্যমন্ত্রী। 2 বছরে প্রায় 600 কোটি টাকা লাভ হয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানির। বুধবার তিনি বলেন, সরকার কার্যকরী ব্যবস্থা নেওয়ার ফলে বিদ্যুৎ বিভাগ গত 2 বছর লাভের মুখ দেখেছে। 600 কোটি টাকা লাভ হয়েছে। ফলে বিদ্যুৎ মাশুল হ্রাস করার মতো অবস্থায় এসেছি আমরা। লাভ হওয়া 600 কোটি টাকা মাশুল কমিয়ে জনগণকে ফিরিয়ে দেব আমরা। আগামী বিহু থেকে শুরু হবে দাম কমানো। এদিকে শিলচর ডিব্রুগড়ে চিড়িয়াখানা শীঘ্রই। চলতি বছরে শিলচর ও ডিব্রুগড়ে প্রস্তাবিত চিড়িয়াখানার কাজ শুরু হবে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরের প্রথম দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক। কালীগঞ্জ এলাকায় ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। কালীগঞ্জের ফুলবাড়িতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 বাইক আরোহী। খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে সনবিল যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দুর্ঘটনার শিকার হলেন নিউ করিমগঞ্জের 3 যুবক। বুধবার বেলা 1:30 নাগাদ কালীগঞ্জ বাজার হয়ে চন্দ্রপুর রোড দিয়ে সনবিল যাওয়ার সময় ফুলবাড়ি গ্রামের সামনে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। এতে বাইক চালক সুমেল আহমেদ বাইক সমেত ছিটকে পড়েন প্রায় 15 মিটার দূরে গিয়ে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় সুমেল আহমেদকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর ক্ষত হওয়ায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সুমেল আহমেদের কান দিয়ে রক্তপাত হয়েছে। তাছাড়া বাম কাঁধ ও 2 পা জখম হয়েছে। আহত অন্য 2 জনকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। নতুন বছরে সেলিব্রেশনের নামে শিলচরে অশ্লীল নৃত্য, তীব্র হুলস্থুল প্রতিক্রিয়া শিলচরে। বছর 5 আগে ক্লাব রোডের একটি অভিজাত হোটেলে রেন ডান্স হয়েছিল। রেন ডান্স নিয়ে শহরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এ ঘটনার বছর আগে জানিগঞ্জে অশ্লীল নৃত্য পরিবেশন নিয়ে তোলপাড় হয় শহরে। ফের এমনই এক কাণ্ড নিয়ে শিলচরে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে শিলচরে এক অভিজাত হোটেলে উদ্দাম নৃত্যের কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোড়ন সৃষ্টি করে। সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে শহর শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। নিউ ইয়ার সেলিব্রেশনের নামে উদ্দামতা চরমে দেখা গেল শিলচর শহরের এক হোটেলে। এমন পরিবেশ সৃষ্টি হওয়ায় ভাবিয়ে তুলেছে শহরবাসীকে। হাইলাকান্দিতে পঞ্চায়েত সংরক্ষণ নোটিফিকেশন জারি। হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন সংরক্ষণের নোটিফিকেশন জারি। জেলা আয়ুক্ত এই নোটিফিকেশন জারি করে জেলা পরিষদের 4টি আসন সংরক্ষণ ঘোষণা করেছেন। এই 4টি আসন হল 1 নম্বর কালীনগর পাইকান মহিলা প্রার্থীর জন্য, 4 নম্বর খাটলিছড়া বাগছড়া এসসি মহিলার জন্য, 8 নম্বর জামিরা শাহাবাদ এবং 6 নম্বর নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন 2টি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্টের ক্ষেত্রে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত এবং কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েত এবং আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট আসন এই 3টি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট পদটি এসসির জন্য সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্টের 4টি আসন সংরক্ষণ করা হয়েছে। এগুলি হলো হাইলাকান্দি এসসি, কাটলিছড়া, দক্ষিণ হাইলাকান্দি এবং লালা মহিলাদের জন্য। এছাড়া পঞ্চায়েত মেম্বারদেরও আসন সংরক্ষণ করা হয়েছে।
পা পিছলে কালীগঞ্জের কচুয়া নদীর জলে পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। নদীর জলে ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ। জানা গেছে শ্রীমন্ত কানিশাইল জিপির শেকি কানিশাইল গ্রামের সুদর্শন দাসের বড় ছেলে সঞ্জয় দাস গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি সঞ্জয়। এদিন রাত পর্যন্ত ঘরে ফিরে না আসায় ভাবছিলেন হয়তো অন্য কোথাও আত্মীয়ের বাড়িতে চলে গেছেন। তবে বুধবার সকালে পথচারীরা দেখতে পান যে কচুয়া নদীর জলে একটি লাশ ভেসে উঠেছে। একটু এগিয়ে দেখেন যে লাশটি সঞ্জয় দাসের। পরে খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশের কাছে। খবর পেয়ে শেকি কানিশাইলে উপস্থিত হয় কালীগঞ্জ পুলিশ ও বদরপুর পুলিশ। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সঞ্জয়ের লাশ নদী থেকে তুলে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। ইংরেজি নববর্ষের প্রথম দিনই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি বড় ঘোষণা। জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের সংশোধিত বিধি অনুমোদিত মন্ত্রিসভার বৈঠকে। গ্রামীণ যোগাযোগে 210 কোটি, 4 শহরে পানীয় জল প্রকল্পে 207 কোটি টাকা মঞ্জুর। রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 210 কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দিল মন্ত্রিসভা। পানীয় জল সরবরাহ প্রকল্প রূপায়ণে আরও 207 কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া অসম জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের সংশোধিত বিধিও অনুমোদন হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বদরপুর এংলার বাজারে গৃহবধূ আনোয়ারা বেগম খুনের মামলায় 2 অভিযুক্তকে গ্রেফতার করে রিমান্ডে নিল বদরপুর পুলিশ। গ্রেফতার 2 অভিযুক্ত হল ইউনুস আহমেদ ও নজরুল ইসলাম, গ্রাম উসনাবাজ এংলা বাজার। বুধবার বদরপুর পুলিশ এই দুজনকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে। জানা গিয়েছে গত 27 ডিসেম্বর গৃহবধূর বাবা আইনুল হক মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বদরপুর থানায় এক মামলা রুজু করেন। পরবর্তীতে মামলার তদন্ত শুরু করে বদরপুর পুলিশ। প্রধান 2 অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত বাকি পলাতকদের তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বদরপুর এংলার বাজার এলাকার উসনাবাজ গ্রামে। দীর্ঘ 10 দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। অবশেষে বুধবার 3 বছরের শিশু চেতনাকে উদ্ধার করা হলো। বিগত 10 দিন ধরে রাজস্থানের কোটপুতলিতে 700 ফুট কুয়োয় আটকে ছিল শিশুটি। এদিন উদ্ধার করার পরই চেতনাকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটি জীবিত না মৃত তা নিয়ে প্রথমে সংশয় তৈরি হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। গত 23 ডিসেম্বর দুপুরে খেলার সময় 700 ফুট গভীর কুয়োতে পড়ে যায় ছোট্ট চেতনা। প্রায় 10 মিনিট পর বাড়ির লোক শিশুটির কান্নার আওয়াজ পেয়ে বাইরে যেতে বিষয়টি বুঝতে পারে। প্রথমে 15 ফুট গভীরে আটকে থাকলেও পরিবারের লোকেরা তাকে বের করার চেষ্টা করলে প্রায় 150 ফুট গভীরে পড়ে যায় শিশুটি। বন্যা নিয়ন্ত্রণে 342 কোটি টাকার কাজ হবে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। নতুন বছরের প্রথম দিন অসমের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সুখবর শোনালেন রাজ্যের জল সম্পদ এবং তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি জানিয়েছেন চলতি মরশুমে 342 কোটি টাকা খরচে রাজ্যে বন্যা নিয়ন্ত্রণের কাজ হবে। পুরো কাজ চলবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধানে। পীযূষ হাজারিকা জানিয়েছেন বন্যা প্রতিরোধের লক্ষ্যে রাজ্যে 220 কিলোমিটার বাঁধে কাজ হবে। এর মধ্যে কোথাও হবে নির্মাণ কাজ, কোথাও সংস্কার কাজ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, বুট কেন্দ্র পুনর্বহালের দাবি, আজ আমরণ অনশনের ডাক হাইলাকান্দি বকরিহাওরে। পঞ্চায়েত বুট বয়কটের হুমকি, গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনে ব্যাপক অসঙ্গতি, ভোটার তালিকা প্রকাশিত হতে গর্জে উঠলেন বকরিহাওরের জনতা। এ নিয়ে বুধবার সন্ধ্যায় কাটাখাল বাজারে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন বক্তারা তাদের মত তুলে ধরে সরকার ও আমলাদের মন গড়া গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। সেই সঙ্গে বুট কেন্দ্র পুনর্বহালের দাবি জানান। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।